দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, এতক্ষণ পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকবো। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ক্রিকেট থেকে বোর্ড কর্তা, বিশ্বকাপ শেষে কাঠগড়ায় টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই লঙ্কানের কঠোরতা দলের ভেতর তৈরি করে সংকট, এমনটাই মনে করেন পেসার রুবেল হোসেন। হাথুরুকে নিয়ে ভাবার সময় এসেছে বলে দাবি তার। বিশ্বকাপে বাংলাদেশ হেড কোচের পরিকল্পনা পছন্দ হয়নি খালেদ মাহমুদেরও। আলোচনায় চন্ডিকা হাথুরুসিংহে 2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পরও যার উপর আস্থা রেখেছিল বিসিবি। টি-20 বিশ্বকাপের সুপার এইটে খেলা বোর্ডের কাছে প্রাপ্তি হতে পারে, তবে সমর্থকদের চোখে ব্যর্থ টিম বাংলাদেশ। প্রশ্ন উঠেছে হেড কোচ হাথুরুর ভূমিকা নিয়ে। লাস্ট ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স, ঠিক আছে, ওনার যে গেম প্ল্যানিং ছিল, আমি পার্সোনালি এটা নিয়ে হ্যাপি না। ঠিক আছে, যে কারণে আমি 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 করবো যে বিসিবির উচিত তাকে নিয়ে চিন্তা করা। ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না, এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য টি-20 50 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমার মনে হয় টি-20 আমরা ভালো করি নাই। কঠোর কোচ হাথুরুসিংহে, যা কারো চোখে ইতিবাচক আবার কারো মতে তৈরি করে সংকট। ক্রিকেটারদের সাথে সম্পর্ক হাথুরুসিংহের 50-50 থাকে নর্মালি। উনি রাগ থেকে উনি ক্রিকেটারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করে নেয়, এটা এক দিক থেকে পজিটিভ, কিছু দিক থেকে আবার নেগেটিভ জিনিসও এটা স্বভাব হয় টিমের স্বার্থে। সবথেকে বড় প্রশ্ন, ক্রিকেটারদের সাথে সম্পর্ক কেমন? ক্ষেত্র বিশেষে চোখের আড়াল মানে মনের আড়াল। আমি পার্সোনালি আমি দেখি নাই যে মানে আপনার একটা ক্রিকেটার বাদ পড়ার পরে বা তার সাথে যোগাযোগ করা, এইটা সে করে, এটা আমি দেখি নাই, আমার সামনে পড়ে নাই, বাট হয়তো বা কারোর সাথে ইন্টারনালি করতেও পারে। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এবার নারী এশিয়া কাপে আম্পায়ারিং করবেন সাথীরা জাকির জেসি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই সুযোগ পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আমাদের জন্য, এশিয়ানদের জন্য এশিয়া কাপ একটা বড় আসর, সেখানে আম্পায়ারিং করতে পারার সুযোগ পেয়েছি আমি। সেটা অনেক বড় একটা সুযোগ অবশ্যই, এবং সাথে সাথে অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ এখানে এশিয়ার সব বেস্ট আম্পায়াররা থাকবে, তাদের সাথে তাল মিলিয়ে আম্পায়ারিং করা, এবং ভারত পাকিস্তান থেকে শুরু করে এশিয়ার সব বড় বড় দলগুলো থাকবে, তাদের ম্যাচে আম্পায়ারিং করাটাও আসলে খুব বড় চ্যালেঞ্জিং। ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন প্রাঙ্গণে হয়েছে জানাজা। এরপর রাজধানীর মোহাম্মদপুরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জিয়াউর রহমানের ছেলে দাবারু তাহসিন সহ তার পরিবারের আর্থিক সচ্ছলতায় সমন্বিতভাবে কাজ করার আশ্বাস মিলেছে ক্রীড়াঙ্গন থেকে। শেষবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন প্রাঙ্গণে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, যে ভবনে দাবা ফেডারেশন আর দাবা কক্ষ। তার অপেক্ষা ছিল ক্রীড়াঙ্গন, তবে এমন পরিস্থিতি নয়। সবার চাওয়া ছিল সুস্থ হয়ে ফিরে আসবেন গ্র্যান্ডমাস্টার, কিন্তু হলো না। শুক্রবার যেখান থেকে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন, পরদিন সেখানে এলো দাবারু জিয়ার নিথর দেহ। অল্প বয়স থেকেই দাবাতে উনি আমার বড় ভাইয়ের মতোই আমাদের ছায়া দিয়ে রাখছে। বিভিন্ন টুর্নামেন্টে আমরা একে অপরের সাক্ষী, সফলতা ব্যর্থতার। খেলার সময় যখন দেখলাম যে সে কাত হয়ে গেল, সেই 15-20 সেকেন্ড আমি হয়তো ভুলতে পারবো না কখনো। অলিম্পিক অ্যাসোসিয়েশন, দাবা ফেডারেশন সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় আর কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়া। দাবারু ছেলে তাহসিন তাজওয়ার সহ পরিবারের আর্থিক সচ্ছলতায় সম্মিলিতভাবে পাশে থাকার আশ্বাস মিলেছে। দাবার গ্র্যান্ডমাস্টাররা কিন্তু ফার্স্ট লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে কিন্তু স্থাপন করেছিল, এবং জিয়া রহমান ছিল সেকেন্ড অফ দিস গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের। তো অবশ্যই এটা আমাদের জাতির জন্য, আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে যে কথাবার্তা হলো, যা বুঝলাম ওনার পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে। দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করব। ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হওয়ার পর শনিবার রাজধানীর মোহাম্মদপুরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন জিয়াউর রহমান। শেষ হলো এক গ্র্যান্ডমাস্টার অধ্যায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দাবার জাতীয় আসর চলাকালীন থাকেন না কোনো চিকিৎসক। জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন যেখানে টুর্নামেন্ট হয়, সেখানকার পরিবেশও খুব একটা স্বাস্থ্যকর নয়। ওয়াশরুম সহ অন্যান্য সুযোগ সুবিধাও অপর্যাপ্ত। দাবা কক্ষটা ফেডারেশন সংস্কার করেছে, তবে নিজেদের বড় আর স্থায়ী জায়গা মেলেনি এখনো।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর সামনে আসতে শুরু করেছে এমন নানা অসঙ্গতি। আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। দাবা দেশের একটি গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন। তা জাতীয় আসর ঘিরে হঠাৎ করে শুরু হয়েছে আলোচনা, বিশেষ করে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর। কোথায় কোন পরিবেশে আসলে জাতীয় দাবা হচ্ছে সেটি আমরা এখন দেখতে চাই। বিদেশের বিভিন্ন দাবা টুর্নামেন্টে চিকিৎসক থাকেন, বাংলাদেশে নয়। বুদ্ধির খেলা দাবায় যে কোনো সময় যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন, যার বড় উদাহরণ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই ফ্যাসিলিটিগুলো অবশ্যই থাকা দরকার, কিন্তু সাধ্য যতটুকু সাধ্যর বাইরে থেকে কিছু যাওয়া যাবে না। তখন একজন ডাক্তার থাকলে হয়তো বা আমরা হয়তো জিয়াকে এই অকালে হয়তো আমাদের না যেতেও হতে পারতো। আল্লাহর নির্দিষ্ট একটা জিনিস। আপনার এই প্রশ্নের সাথে আমি 100% একমত। তা আমাদের এই চেষ্টাটা থাকবে ইনশাআল্লাহ। ঠিক এই জায়গায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন শুক্রবার। এখানে খেলার অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এখানে বসেছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এটি দাবা ফেডারেশনের দাবা কক্ষ। এখানেই জাতীয় আসর সহ বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে। আর ঠিক এই চেয়ারটাই এখানে বসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার। এই দাবা কক্ষটা জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে, অথচ নতুন ভবনে অব্যবহৃত জায়গা পড়ে আছে। স্থায়ী আর বড় পরিসরের জায়গা দীর্ঘদিনের দীর্ঘদিনের দাবি। র্যাব মহাপরিচালক থাকাকালীন ফেডারেশন সভাপতি হন বেনজির আহমেদ, এরপর পুলিশ প্রধান, এমনকি অবসরের পরও ফেডারেশনের দায়িত্বে তিনি। হলে যেটা কথা বলছেন, আমরা এটা বারবার সরকারের উচ্চ পর্যায়ে বলতে চেষ্টা করছি যে আমাদের এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো করতে গিয়ে, যেমন আমি জানি সেটা হওয়ার পরে কিন্তু ন্যাশনালগুলো আমরা বাইরে করার চেষ্টা করেছি। বেশ কয়েকটা ন্যাশনাল আপনি দেখেছেন বাইরে করেছি, কিন্তু এখন ফিনান্সিয়ালি আমাদের স্পন্সারের একটু সমস্যা চলছে। আমরা দেখি আসলে এই দাবা ফেডারেশন বা দাবা কক্ষ বা এখানকার সুযোগ সুবিধাগুলো আসলে কতটুকু আছে, আমরা ঠিক এই দিকটা একটু দেখতে চাই। এটি বর্ধিত একটি অংশ। এখানেও মাঝে মাঝে বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে এবং আপ্যায়নের ব্যবস্থা রয়েছে দাবারুদের জন্য। এই দিক দিয়ে ওয়াশরুমে যেতে হয়, যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে। এই পরিবেশেই, এখানে এমন পরিবেশেই আসলে দাবারুদের প্রতিটা দিন যে টুর্নামেন্টগুলো চলে। আমরা ওয়াশরুমের ভিতরে যাচ্ছি না, কিন্তু ক্যামেরা হয়তো দেখে বুঝতে পারছেন পরিবেশটা যতটা স্বাস্থ্যকর হওয়ার কথা ছিল হয়তো ততটা নয়। এছাড়া এই দিকটায় কতটা ময়লার স্তূপ বা পুরনো আমলের যে বিল্ডিংটা রয়েছে, এখানেই মূলত দাবার টুর্নামেন্টগুলো, এখানে দাবারুদের প্রতিনিয়ত আসতে হয়। এদিকে আরেকটা ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে এই পরিবেশে, এই পরিস্থিতিতেই দাবার ফেডারেশনের কার্যক্রম বা দাবারুদের জাতীয় আসর বা বিভিন্ন টুর্নামেন্টগুলো রয়েছে সেটি হয়ে থাকে। দেশের দাবার মানোন্নয়নে দাবারুদের সুযোগ সুবিধা নিশ্চিতের একটি বড় অংশ তাদের খেলার পরিবেশটাও নিশ্চিত করা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেক প্রশ্নই ঘুরে ফিরে আসছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24-এ খেলার সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই ঠিকানায়। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ সবাইকে।